আপনার মসজিদে পাঠান, সেগুলো ইমাম সাহেব আপনার ছেলেকে আপনার মেয়েকে শিখিয়ে দিবেন, ঠিক কিনা? সেই ইমামকে কদর করার প্রয়োজন আমাদের রয়েছে, সেই ইমামকে সম্মান দেওয়ার প্রয়োজন আমাদের রয়েছে, সেই ইমামকে আপনার ইমামের সবকিছু দেখাশোনার দায়িত্ব আমাদের রয়েছে। আমরা শুধু ইমামের সেগুলা না দেখে কোন ওয়াক্ত নামাজ পড়াইলেন, কোন ওয়াক্ত ছিলেন না, কি করলেন না করলেন, এই সমালোচনা নিয়ে ব্যস্ত যায়। আপনার যে সমাজ নেতার আপনার ইমামের পিছনে যে সমাজ আপনার গুড়গুড় করে ইমামের সমালোচনায় ব্যস্ত, সেই সমাজ কখনো আপনার অগ্রসর হতে পারে না। আমরা এই সমস্ত অভ্যাসগুলাকে বর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই পৃথিবীর মধ্যে যত লেখকরা রয়েছেন, যত রাইটাররা রয়েছেন, যত কবিরা রয়েছেন, আপনার গ্রন্থ রচনা করে আপনার তারা নিচের মধ্যে লিখে দেন, আমি এই পুস্তকটা লিখে মার্কেটের মধ্যে ছেড়ে দিলাম, বাজারের মধ্যে ছেড়ে দিলাম। আমার পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে পাঠকবৃন্দের কাছে, যদি সম্মানিত পাঠকবৃন্দের কাছে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমাকে অনুগ্রহ করে আমাকে জানাবেন। আমি পরবর্তী সংস্করণে সেটা আপনার শুদ্ধ করার চেষ্টা করব, ঠিক কিনা? প্রত্যেক আপনার রাইটাররা যখন বই লিখে আপনার সেটা লিখতে তারা বাধ্য, কারণ তার লেখার মধ্যে ভুল হতেই পারে, হবেই। একটা বই যদি যারা বই লিখেন, আমরা যদি একটা বই লেখার পরে সেটার মধ্যে যদি ভালোভাবে দেখি, একটা না একটা ভুল আপনি পাবেনই। কিন্তু এমন একটা কিতাব আমার আল্লাহ সেটা জমিনের মধ্যে প্রেরণ করে বলে দিয়েছেন জালিকাল কিতাব, ये जो किताब है वो जो किताब है ला रैब फी, সেটার মধ্যে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই। বলেন না সুবহানাল্লাহ। সেটা শুধুমাত্র যিনি বলার ক্ষমতা রাখেন তিনি হলেন আমার আপনার রব, আমার আপনার প্রভু রব্বুল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ভালোবেসেছে, এই কোরআনকে যারা আপনার গভীরভাবে কোরআন নিয়ে যারা রিসার্চ করেছে, তারা প্রত্যেকেই পড়ে নিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন, তিনি আপনার যখন দ্বীন ইসলাম গ্রহণ করেন নাই, যখন দ্বীন ইসলামের মধ্যে ছিলেন না, তিনি ছিলেন আরবের সবচেয়ে বড় লিডার। তিনি সেখানের মধ্যে একদিন তারা পার্লামেন্টের মধ্যে আলোচনা করলেন। পার্লামেন্টের মধ্যে আলোচনা করার পরে আপনার তারা সিদ্ধান্ত নিলেন যে কে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারককে আপনার আমাদের সম্মুখে এনে দিতে। সেখান থেকে অনেককে সেই দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তাদের পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া। আপনারা অন্য যদি কেউ নদওয়া সংগঠনের থাকেন, তাহলে আপনারা সেটাকে আপনার নাজের হয়তো অন্য কিছু বাবার চিন্তা করবেন। দারুন নাদওয়া অর্থটা খারাপ নয়, অর্থটা হলো দ্বীনের আহ্বান, অর্থাৎ ধর্মের ডাক, ধর্মের জন্য সেখানে আহ্বান করা হয়। তাদের যে সংস্থা ছিল, তাদের যে পার্লামেন্ট ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জিনিসের আগের এক নাম থাকে, পরবর্তীতে আরেক নাম থাকে, ঠিক কিনা? নাম পরিবর্তন হয়। আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পর থেকে, আমাদের স্টেটের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসার পর থেকে অনেক জিনিসের নাম পরিবর্তন হচ্ছে, ঠিক কিনা? যেমন আমাদের পার্শ্ববর্তী জেলা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে আজকে কি হয়েছে? শ্রীভূমি হয়েছে। ঠিক সেইভাবে বোম্বাই সিটি যেটা ছিল, বোম্বাই ভারতের একটা প্রাণ কেন্দ্র বোম্বাই, সেই বোম্বাইয়ের নাম বর্তমানে পরিবর্তন হয়ে কি হয়েছে? মুম্বাই। আগে ছিল বি দিয়ে, এখন হয়েছে এম দিয়ে। ঠিক সেইভাবে যুগে যুগে সময়ের সাথে সাথে কোনো সময় আপনার কোনো জায়গার নাম পরিবর্তন হয়, ঠিক কিনা? তাই আপনার তাদের যে পার্লামেন্ট যেটা ছিল, সেই পার্লামেন্টের নাম ছিল দারুন নদওয়া, সেটার নাম ছিল দারুন নদওয়া। আমরা
নদোয়া ভাইদের সাথে বা যারা নদোয়া সংগঠন করে তাদের সঙ্গে আমাদের কোনো আপনার তাদের কাছে বা তাদের সঙ্গে আমাদের কোনো মনের কোনো অমিল নেই, শুধুমাত্র কিছু এই জায়গার মধ্যে অমিল। আপনি কি আপনার কোনো ছেলের নাম এজিদ রাখবেন? এজিদ নামটি কি খারাপ? আপনি কি আপনার কোনো ছেলের নাম মির্জাফর রাখেন? মির্জাফর নামটা কি খারাপ? ওরা তাদের জীবনে যে কাণ্ড করেছে, মীর জাফর আমরা সবাই জানি নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর। মীর জাফর, জিমাইন জবর জা, ফের জবর ফর, মীর জাফর, সেটা একটা নাম। কিন্তু আজকে তার কর্মের জন্য মানুষরা ভেবে নেয় যে সেটা হলো একটা অভিশাপ বা সেটা হলো একটা গালি, ঠিক কিনা? এজিদ, এজিদ আপনার একজন মানুষের নাম। আমরা কিন্তু এজিদ বলার সঙ্গে সঙ্গে মনে করি যে কত খারাপ, ঠিক কিনা? ঠিক সেইভাবে আপনার যারা নদওয়া সংগঠন যারা করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই, তাদের সম্পর্কে আমাদের কোনো কথা নেই, কিন্তু তারা যে সংগঠনের যে নাম যেটা দিয়েছেন সেটা হলো আবু জেহেল। আল্লাহর কসম, সেটা ছিল আবু জেহেল এবং আপনার আবু সুফিয়ান ও গায়রা মিলে তারা যখন তাদের আপনার মক্কা মদিনা তারা শাসন করত, তাদের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টের, আজকেও আমি যে নিজে থেকে বলছি সেটা নয়, ইসলামের ইতিহাসের কথাগুলো শুধু আমার মুখ দিয়ে বের করে দিচ্ছি। আপনার সেই সময় সেই সংগঠনের সেটা সেই পার্লামেন্টের নাম ছিল কি? দারুন নদওয়া। আজকে আমাদের আসামের আপনার কি নাম রয়েছে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমাদের পার্লামেন্টের নাম রয়েছে কি? আমাদের এমপি যারা দেন মেম্বার অফ পার্লামেন্ট, এমএলএ যারা যান তারা কিনা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাই আমরা এক একটা জনতা ভবন এভাবে একটা নাম রয়েছে, সেই সময়ের নাম ছিল। সেখানের মধ্যে তারা একদিন তারা সবাই বসে আলোচনা করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনের কাজ শুরু করেছেন, হয়তো ধীরে ধীরে একদিন এই পৃথিবীর সমস্ত মানুষ, তো বিশেষ করে মক্কা মদিনার মানুষদেরকে ওনার ধর্মের প্রতি নিয়ে যাবেন, তাহলে আমরা কি করা যায়? তারা একটা চিন্তা করলো, একটা সিদ্ধান্ত নিল। ক্যাবিনেট ডিসিশন, ক্যাবিনেট আপনার মিটিং চলছে। যারা রাখবেন ক্যাবিনেট মিটিং যেটা চলে, সেখানে সাধারণ এমএলএ মন্ত্রীদেরকে আর দাওয়াত করা হয় না, বা সেখানে ক্যাবিনেট যারা হাই পাওয়ার যারা তারা কয়েকজন বসে সেখানে ডিসিশন নেন। এইভাবে কয়েকজন বসে তারা একটা ডিসিশন নিয়েছেন যে কি করা যায়। সেখানে তারা একটা সিদ্ধান্ত নিল। তখন একজনকে দায়িত্ব দেওয়া হলো যে আজকের সিদ্ধান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে চিরতরে কিভাবে শেষ করা যায়। ওনার মাথা মুবারককে আপনার দ্বিখণ্ডিত করে কে আমাদের পার্লামেন্টের মধ্যে হাজির করতে পারবে। একজন একজন করে দাওয়াত আপনার আহ্বান করা হলো, আপনি কি পারবেন? দায়িত্ব দেওয়া হলো। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাঁড়িয়ে বললেন, আমি সেই দায়িত্ব নিলাম, আমি সেই দায়িত্ব নিলাম। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বললেন তিনি তখনও দ্বীন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি দাঁড়িয়ে হাত তুলে বললেন, আমি সেই দায়িত্ব নিয়ে যাব। হযরত ওমর আল ফারুক যখন দায়িত্ব নিয়ে নিলেন, তখন মানুষ প্রায় নিশ্চিত হয়ে গেলেন, কারণ ওমর আল ফারুক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন বিচক্ষণ মানুষ ছিলেন, এমন একজন জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন একদিকে, আর সাহস হিম্মত বলতে আপনার বাঘের মতো সিংহ পুরুষ ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষরা নিশ্চিত হয়ে গেল যে আজ আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে শেষ করে দেওয়া হবে। হযরত ওমর আল ফারুক মিটিং শেষ করলেন, দায়িত্ব হাতের মধ্যে নিলেন, বিশাল তরবারি বাহুতে নিলেন। বিশাল তরবারি নিয়ে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আপনার কাটার জন্য, শিরচ্ছেদ করার জন্য বিশাল তরবারি বাহুতে নিয়ে তিনি ঘর থেকে রওনা দিলেন। ঘর থেকে যখন রওনা দিলেন, ঘর থেকে রওনা দেওয়ার সঙ্গে রাস্তার মধ্যে একটা ছোট্ট যুবক, আপনার একজন যুবক মানুষ, আপনার হালকা রোগা মানুষ আপনার সেখানে দাঁড়িয়ে হযরত ওমর আল ফারুককে নিয়ে আপনার হাসতেছে আর বলতেছে, হে ওমর আল ফারুক, তুমি কোথায় যাও? তুমি তোমার ঘরের খবর জানো না? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত ওমর আল ফারুক একটা ছোট্ট ছেলে, যুবক, রোগা হালকা ছেলে, ওমর আল ফারুকের মতো মানুষকে নিয়ে হাসাহাসি করে আর বলে তুমি কোথায় যাও? মানুষরা অবাক হয়ে যায় যে কে সেই ছেলে। কারণ উমরের সাথে আমাদের যদি আসামের আজকে যদি একজন
ক্যাবিনেট মিনিস্টার এদিকে আছেন, আমরা কি ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারবো? এমন সাহস কার আছে? ঠিক কিনা? গার্ড থাকবেন বা এত আপনার ব্যক্তিত্বশীল মানুষ, এত আপনার একজন পাওয়ারফুল মানুষ, ওনাকে নিয়ে কে ডং ফুর্তি করতে পারবে? মানুষরা সেই ছেলেকে বলেছেন, ছেলে তুমি কি জানো না উনি কে? উনি হলেন ওমর আল ফারুক। তুমি ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করো না, তোমাকে জমিন থেকে জনমের মতো শেষ করে দিবেন। ছেলে বলছে, আমি খুব ভালোভাবে চিনি, আমি জানি। ওমর আল ফারুক তার পাশে গিয়ে তার মাথায় হাত দিলেন, তার বললেন, বাবারে তুমি কাকে নিয়ে ঢং করো, ক্রিটিসাইজ করো, হাসি তামসা করো, তুমি কি আমি সম্পর্কে জানো না? সে বলেছে, আমি জানি, কারণ আপনি হলেন অমুসলিম, আমি হলাম মুসলিম। আমি ইমানের শক্তি দিয়ে আমার কাছে আপনি পিঁপড়া থেকে আরো ছোট্ট, আরো নগণ্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার হলো সেটা। সেই যুবক বলতেছে, আপনি আপনার ঘরের খবর রাখেন না, আপনি যান, আপনার বোন ফাতেমা এবং উনার জামাই ইতিমধ্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক যখন শুনলেন, তিনি ঘর থেকে রওনা হলেন। ঘর থেকে তিনি রওনা হলেন রাস্তা থেকে রওনা হয়ে ফাতেমার ঘরের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে শুনতে পেলেন তারা আল্লাহর কোরআনকে আপনার মধুর কণ্ঠে তিলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর কোরআনকে তিলাওয়াত করছে। বোন এবং বোনের জামাই সেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুকের প্রাণ আপনার পাগল হয়ে গিয়েছে আল্লাহর কোরআনের এই মধুর আওয়াজ শুনে, আল্লাহর কোরআনের এই তেলাওয়াত শুনে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক দৌড়তে দৌড়তে বোনকে বলেছেন, হে বোন ফাতেমা, ইতিমধ্যে শুনলাম তুমি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছো, একটা সুন্দর কি যেন তুমি পড়তেছো, তুমি তিলাওয়াত করতেছো, আমি সেটা দেখতে চাই। বোন আপনার বয়ে বয়ে বলতেছেন, ভাই, আমার প্রিয় ভাই, আমি কোনো কিছু তিলাওয়াত করি নাই। বোন তো আপনার ভয় পাইতেছেন, আর বোন তো জানেন ভাই হয়তো বিশাল তরবারি নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন আমাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। বোন বলতেছেন, ভাইজান, আমি কোনো কিছু তিলাওয়াত করি নাই, আমার কাছে কোনো কিছু নেই। ওমর আল ফারুক আপনার গুসায় একটা তাপ্পড় মারলেন। ইতিহাসের মধ্যে দেখা যায় বোনের একটা দাঁত জমিনের মধ্যে লুটিয়ে পড়ে, আর বলতেছেন, আমি সেই ওমর নয়, তুই যে ভাবতেছ যে ওমর, আমি সেই ওমর আসি নাই। আমি আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করব ততক্ষণ পর্যন্ত আমার মন আপনার শান্তি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনকে ধরতে চাই, আমি কোরআনকে আমার বুকে জড়িয়ে নিতে চাই, আমি কোরআনকে দেখতে চাই। এই কোরআনের বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা কত যে কথা বলতে থাকি, কিন্তু কোনদিন সে কোরআনকে স্পর্শ করি নাই, কোনদিন সে কোরআনকে আমি দেখি নাই। আজকে আমি আল্লাহর সেই কোরআনকে আমি আমার দুটি হাত দিয়ে আমি ধরতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ ওমর আল ফারুকের অন্তরকে বিলীন করে দিয়েছে, মলিন করে দিয়েছে। আল্লাহর রাস্তার দিকে, রাসূলের রাস্তার দিকে ওমর আল ফারুককে কোরআন কবুল আর মঞ্জুর করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পথে আমার আল্লাহ ওমর আল ফারুককে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক সেখানে কোরআন ধরার জন্য পাগল হয়ে গেলেন। বোন প্রথমে ভয় পেয়েছিলেন, ভাইয়ের এই ভাব ভঙ্গি দেখে তিনি বুঝতে পারলেন আজকে তো ভাই সত্যি সত্যি আল্লাহর কোরআনকে ছুঁতে চায়। তিনি বললেন, ভাই, এই কোরআনকে অপবিত্র অবস্থায় তুমি স্পর্শ করতে পারো না, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলেন আল্লাহু আকবার। তুমি এই কোরআনকে যদি স্পর্শ করতে হয়, প্রথমে তুমি ওযু করে নাও, ওযু করার পরে তুমি আল্লাহর সেই কোরআনকে স্পর্শ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর আল ফারুক বললেন, তোমার যত শর্ত আছে আমি মানতে রাজি, তবে আমি সেই কোরআনকে যতক্ষণ আমার বুকে জড়িয়ে না ধরবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর যেন পাগল হয়ে গিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর আল ফারুক তিনি ওযু করলেন, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করলেন, আর বলতেছেন জোরে জোরে তিনি চিৎকার দিয়ে কলেমা পড়তেছেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর আল ফারুক ফাতিমার বোন ফাতিমার ঘর থেকে তিনি কোরআনুল কারীমকে বুকের মধ্যে ধারণ করে এমন ভাবে চেপে ধরলেন যেন আল্লাহর কোরআনের কোনো অবমাননা না হয়, যেন আল্লাহর কোরআনের কোনো অসম্মান না হয়। সম্মানিতভাবে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে চেপে ধরলেন। আল্লাহর কোরআনকে বুকের মধ্যে চেপে ধরে দৌড়তে 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 তিনি আল্লাহ রাসূলের হুজরা মুবারকের সম্মুখে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুজের বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমরের মুখে সেই শব্দ শুনে, সেই ভাষা শুনে আপনার আল্লাহ রাসূল সহ উপস্থিত সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ওমর কি জন্য এসেছেন? আল্লাহ রাসূলের দরজা মুবারকের মধ্যে গিয়ে হযরত ওমর আল ফারুক আপনার নক করতেছেন, নাড়া দিতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এসেছি আপনার দরওয়াজার সম্মুখে, অনুগ্রহ করে দয়া করে আপনার দরওয়াজাটা খুলুন। বলেন না সুবহানাল্লাহ। আপনার দরওয়াজাটা খুলুন। আমি কোরআনের শব্দ শুনে, কোরআনের আয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে আমি পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কোরআন বুকে জড়িয়ে ধরেছি, আর যতক্ষণ পর্যন্ত আপনার কদম মুবারকে আমি জড়িয়ে না ধরবো ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি আসবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের মধ্যে কোরআন, আমি কোরআনকে জড়িয়ে নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির আল হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিশোধ নেওয়ার সময় পেয়ে গেলাম। ওমর দ্বীন ইসলামের যে আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করতেছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন, আজকে ওমর যেহেতু আমাদের দরওয়াজায় উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খালি অর্ডার দিন, আমি ওমরকে জমের মতো শেষ করে দিই। আমি ওমরকে, তিনি বাহু থেকে বিশাল তরবারি বের করে ওমর হযরতে আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা বিশাল তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অর্ডার করুন, আমি দরওয়াজা খুলেই ওমরকে শেষ করে দেই। আল্লাহ রাসূল বলতেছেন, সেটার নাম ইসলাম নয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইসলাম কখনো সেটা আপনার গ্রহণ করে না, ইসলাম সেটা অনুমতি দেয় না। যতক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আঘাত করার অনুমতি ইসলাম দেয় না। আপনি আঘাত কখন করবেন? কেউ যদি আপনাকে আক্রমণ করে সেটাকে প্রতিরোধ করার জন্য আপনি করতে পারেন, সেটা হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক আল্লাহ রাসূলের হুজরা মুবারকের মধ্যে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে তিনি চিৎকার দিয়ে জোরে জোরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে সাহাবায়ে কেরামরা, অনুগ্রহ করে তোমরা দরওয়াজা মুবারকটা খোলো, আমি ওমর হাজির হয়েছি। ভিতরে, দরওয়াজার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা এদিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দিন, আপনি আমাকে অর্ডার দিন, আমি ওমরকে জমিন থেকে শেষ করে দেব। আল্লাহর নবী বলেছেন, আমরা দরওয়াজা খুলবো। ওমর আল ফারুক কি উদ্দেশ্যে এসেছেন? যদি ভালো উদ্দেশ্যে আসেন আমরা তাকে আহলান সাহলান জানাবো, আমরা তাকে স্বাগতম জানাবো, আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর যদি খারাপ কোনো উদ্দেশ্যে আসেন তাহলে পরবর্তীতে দেখা যাবে কি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির হামজাকে বলেছেন, তুমি দরওয়াজা মুবারক খোলো। আল্লাহর হাবিবের আপনার পারমিশন মোতাবেক যখন দরওয়াজা করলেন, দেখতে পান হযরত ওমর আল ফারুক কাঁদতে কাঁদতে আপনার চোখ মুবারক পর্যন্ত লাল হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক এমন ভাবে তিনি কাঁদতেছেন, আপনার যেন চুকুর জ্বলে দাড়ি পর্যন্ত ভিজে ওমর আল ফারুকের আপনার পেট পর্যন্ত, নাভি পর্যন্ত আপনার চোখের জল গড়িয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখেই সমস্ত সাহাবায়ে কেরামরা বলতেছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই দিন থেকে আমরা যে নারে তাকবীর, আল্লাহু আকবার বলি, সেই দিন সেটার আবিষ্কার হয়েছে। সেই দিন এই যে তাকবীর যেটা আবিষ্কার হয়েছে, এই দিন সেটার আবিষ্কার হলো। আশপাশ মসজিদ আছে, ওদিকে মসজিদের صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাইরা এশার জমাতের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আমি তো আপনাদের অঞ্চলের ছেলে যদি অসমাপ্ত বক্তব্য যদি কোনোদিন আসি ইনশাআল্লাহুর রহমান পুরা করার চেষ্টা করবো তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে এখানে শেষ করলাম যেহেতু জামাতের সময় পার্শ্ববর্তী মসজিদে জামাত হচ্ছে তাই আমরা সবাই একই সাথে জামাত করে নেই ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম